নতুন সরকার গঠিত হয়ে সরকারের কার্যক্রম, জাতীয় সংসদের কার্যক্রম শুরু হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি উদ্ভব হয়েছে সেটা আমরা সকলেই লক্ষ্য করছি যে গণভোটের রায় বাংলাদেশের মানুষ প্রায় 70% মানুষ গণভোটের পক্ষে, হায়ের পক্ষে ভোট দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে নির্বাচিত সরকার গণভোটের রায় কার্যকর করার ক্ষেত্রে নানা ধরনের ছলচাতুরি এবং টালবাহানার আশ্রয় নিচ্ছে এবং সুস্পষ্টতই মানুষের ম্যান্ডেটকে তারা শুধু উপেক্ষা নয়, উপহাস এবং জনগণকে অপমানকর নানা ধরনের বক্তব্য জাতীয় সংসদের ভিতরে এবং বাইরে অব্যাহতভাবে তারা দিয়ে চলেছে। বাংলাদেশের রাজনৈতিক এবং রাষ্ট্রীয় কাঠামোর যে আমূল সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল, হাজারো মানুষের রক্ত এবং জীবন, হাজার হাজার মানুষের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী, বৈষম্য বিরোধী যে আন্দোলন বাংলাদেশে পরিচালিত হয়েছে এবং সেই জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ মতবিনিময়ের মাধ্যমে তারা যে সংস্কার প্রস্তাবনা তৈরি করেছে, আমাদের প্রত্যাশা ছিল যে নির্বাচন পরবর্তী সময়ে অন্তত সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য থাকবে, সরকার এবং বিরোধী দল আন্তরিকভাবেই সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে 133টি অধ্যাদেশের মধ্যে জনগুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী এবং ফ্যাসিবাদ রোধের, বাংলাদেশের ভারসাম্যপূর্ণ রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করার জন্য যেই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো ছিল তার মধ্যে 20টি অধ্যাদেশকেই বর্তমান সরকার পাশ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেটি বাংলাদেশের মানুষকে মর্মাহত করেছে। সেই সাথে তারা গণভোটের 70% মানুষের যে মতামত সেটাকেও উপেক্ষা করার পথে এই সরকার হাঁটছে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে 11 দলীয় ঐক্য এই পরিস্থিতিতে তারা নীরব থাকতে পারে না। এই জন্য আমরা জাতীয় সংসদে আমাদের সংসদ সদস্যবৃন্দ অব্যাহতভাবে সংস্কার বাস্তবায়ন করার জন্য, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঐক্যমত্য কমিশনে যে সকল প্রস্তাবনাগুলো গৃহীত হয়েছে এবং সেই আলোকিত জুলাই সনদ হয়েছে এবং যে সকল অধ্যাদেশগুলো জারি হয়েছে সেই সকল অধ্যাদেশগুলো আইনে পরিণত করার জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু যেমনটি আমাদের ইতিমধ্যেই বলা হলো যে সরকার কূটকৌশলের আশ্রয় নিয়ে সংসদ অধিবেশন রাখতেই বিলম্ব করে সময়ের যে বাধ্যবাধকতা আছে সেই বাধ্যবাধকতার একটা জালে আটকে দিয়েছে দেশবাসীকে এবং এখন সময়ের সীমাবদ্ধতা, সময়ের বাধ্যবাধকতার কারণে তড়িঘড়ি করে অনেক কিছু করার এখানে প্রক্রিয়া চলছে। আগামী 12 এপ্রিল পঞ্জিকা দিবসের যে সংসদ অধিবেশনের 30 কর্মদিবস সমাপ্ত হওয়ার যে টাইমলাইন, সেটাকে কেন্দ্র করে এখন সকাল বিকাল এবং বন্ধের দিনেও সংসদ অধিবেশন পরিচালনা করার এই পথ অবলম্বন করতে হয়েছে। যাই হোক, সবকিছু মিলিয়ে আমরা মনে করছি যে বর্তমান সরকার দেশের জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে
তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার বিপজ্জনক পথের দিকে অগ্রসর হচ্ছে। যেই ফ্যাসিবাদকে বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম, অনেক রক্ত, অনেক লড়াই, অনেক জীবনের মাধ্যমে বিতাড়িত করেছিল, বর্তমান সরকারের কার্যক্রম আমাদেরকে আবার শঙ্কিত করে তুলছে যে তারা আবার ভিন্ন রূপে সেই ফ্যাসিবাদকেই বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। সেই ক্ষেত্রে আমাদের দৃঢ় প্রত্যয় এবং আমাদের ঘোষণা হলো, ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তনকে আমরা আবার যে কোনো মূল্যে রুখে দেবো ইনশাআল্লাহ।